নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হায়দ্রাবাদি চিকেন কারি। এই রেসিপিটা বানানো ভীষণই সহজ। খুবই অল্প সময়ের মধ্যে বাড়িতে আপনারা ঝটপট এটা বানিয়ে ফেলতে পারবেন। খেতেও হয় অসম্ভব সুন্দর। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই হায়দ্রাবাদি চিকেন কারি আমি কিভাবে বানাচ্ছি। আমি এখানে 500 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। চিকেনটাকে আমি একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি, এতে করে সমস্ত জল ভালো করে ঝরে গেছে। এবারে আমি এটা একটা গামলার মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন ধনের গুঁড়ো, 2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 2 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা, 2 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন নুন, 6 থেকে 7 কোয়া রসুন বাটা, 2 ইঞ্চি আদা বাটা, দুটো বড় সাইজের পেঁয়াজ আমি ভেজে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে অ্যাড করব টক দই। আমি 50 গ্রাম টক দই এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। সমস্ত মশলাটা মাংসর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংসর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে মাংসটাকে আমি মশলা মাখিয়ে 1 ঘন্টা রেখে দেব। তারপর আমি মাংসটা রান্না করব। 1 ঘন্টা পর আমি ফিরে এলাম। এবারে চিকেন কারিটা বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। এবারে এর মধ্যে এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে আমি 5 মিনিট তেলের ওপর চিকেনটাকে নাড়াচাড়া করে রান্না করে নেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। চিকেনটাকে আমি এইভাবে নাড়াচাড়া করে 5 মিনিট তেলের ওপর রান্না করে নিয়েছি। এবারে চিকেনটাকে আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে মশলা ধোয়া জল অ্যাড করে দিচ্ছি। আমি খুবই অল্প পরিমাণে জল এতে অ্যাড করেছি। এবারে আমি আরও 10 মিনিট সময় ধরে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। চিকেনটা যত ভালো করে কষিয়ে নেওয়া হবে ততই কিন্তু এটা খেতে ভালো লাগবে। তাই চিকেনটা অবশ্যই বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটা খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ টমেটো সস অ্যাড করে দিলাম। সসটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। সসটা দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট আমি মাংসটাকে কষিয়ে নেব। মাংসটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। আমি 2 কাপ পরিমাণ জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে জলের সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি 5 থেকে 7 মিনিট চিকেন কারিটাকে ফুটিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমার হায়দ্রাবাদি চিকেন কারি। হায়দ্রাবাদি চিকেন কারি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবারে আমি এটা সার্ভ করে দেব। চিকেন কারিটা আমার সার্ভ করে দেওয়া হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন।
আমি প্রত্যেক দিন আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।